আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছে আমার আল্লাহ মানুষের থেকে সুন্দর আর কেউ বানায় না। এই মানুষের মধ্যে সব থেকে বেশি সুন্দর ছিলেন আমার নবী। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর ইনসান হইয়া মানুষ হইয়া কেমনে আমরা আল্লাহরে ভুলে যাই, কেমনে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে, কেমনে আমরা আল্লাহর থেকে দূরে থাকি, আল্লাহকে কেমনে আমরা ডাকতে পারি না। এ মুসলমান শুনিয়া না, এই দুনিয়ার মধ্যে কিন্তু চিরজীবন থাকবে না। কান লাগায়া শুনো, মনের কান লাগায়া শুনো রে মুসলমান, অন্তর দিয়ে শুনো রে বাবা। হবে জানি ডাক আসিয়া যায়, কবে জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। চিন্তা করিয়া দেখো কখন জানি এই মাইকের মধ্যে এলান হয়ে যায় অমুকে আর দুনিয়ার মধ্যে নাই। ও বাবা, কখন জানি আমার আর তোমার আওয়াজ এলান হয়ে যায়, কখন জানি মাইকের মধ্যে এলান হয়ে যায় অমুকে আর দুনিয়ার মধ্যে নাই। তুমি যাদের জন্য এত কষ্ট করো, যাদের জন্য এত টাকা কামাইতেছো, এরা তোমাকে যখন তুমি দুনিয়া থেকে বিদায়, তখন দেখবা সন্তান বলবে আমি আর বাবাকে সরায়া না, বাবার লাশকে আমি ভয় পাই, তাড়াতাড়ি লাশটা নামায়া দাও, নামায়া দাও। মৃত্যুর 5 মিনিট আগেও দেখবেন বাবার কোলের মধ্যে ঢুকিয়া বলতেছেন বাবা গো, বাবা বাবা বলিয়া ডাকে। যখনই মরিয়া যায়, মারা যাওয়ার পরে সন্তান লাশ দেখলে ভয় পায়। তোমাকে যখন তুমি মইরা যাবা, সবার তুমি পর হয়ে যাবা রে বাবা। অন্তরের কান লাগায়া শুনো, অন্তরের কান লাগায়া শুনো রে বাবা। ইমানদার যারা তাদের অন্তরের ভিতরে কথাগুলা যায় বাড়ি মারবে। অল্প সেকেন্ড দুনিয়ার মধ্যে আমি আসলাম, কখন জানি আমার ডাক আসিয়া যায়। তোমার চক্ষুটা বন্ধ করে দেখো, সব হলো অন্ধকার, কখন জানি চলিয়া যায়, কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। কেউ যাবে বাজারে কাফনের কাপড় আনার জন্য, আবার কেউ বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খোঁড়ার জন্য রে বাবা। তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা, তখন তোমার আপন বলতে আর কেউ থাকবে না। যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা রে বাবা, কবরের মধ্যে কাউকে কিন্তু পাবা না। ওই কবরের মধ্যে তুমি একা থাকবা, আর ডাকিয়া ডাকিয়া বলবা বাবা, ও বাবা কোথায় যাও? আমি এত অন্ধকার সহ্য করতে পারি না, এত অন্ধকারের ভিতরে আমি কেমনে করে থাকবো, এত অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলি বাবা, এই মাহফিল থেকে কিছু শিখেন, নবীজির আদর্শ, নবীজির কথা, নবীজির জীবন থেকে আমরা শিক্ষা অর্জন করিয়া আমরা যেন আমল করতে পারি।
إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل يا بني إسرائيل يا بني إسرائيل رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد قال النبي صلى الله عليه وعلى آله وسلم فيه ولدت وفيه أنزل علي وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আমাদেরকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাত মাহফিলে আসার এবং বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছে এজন্য আমরা আল্লাহ তাআলার শানে মন ও দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলতে চাই আমরা সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মাহফিলে যেয়ে থাকি নাকি কেউ করে মিলাদুন নবী কেউ করে সিরাতুন নবী নাকি
দুইটা জিনিস প্রচলন সমাজের মধ্যে নাকি কথা বলেন এখন মিলাদুন নবী আহামরি কোনো কিছু না যে আমরা মনে করতে পারি কি জানি মিলাদুন নবী অর্থ নবীজির জন্ম, মিলাদ অর্থ জন্ম, নবী অর্থ নবীজির জন্মবিদ্যান। এখন আমাদের নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই কি সিরাত, সবই কি সিরাত তথা আদর্শ। আচ্ছা আমাদের নবীজির জীবনী থেকে সবাই একটু খেয়াল করেন, নবীজির জীবনী থেকে আমরা মূলত কি পাই? আজকে আমরা সিরাত মাহফিল দিলাম নাকি কথা বলেন না, সিরাত মাহফিল দিলাম, কিন্তু আমরা সকলে আলোচনার মধ্যে আসলাম না, বসলাম না, কি করলাম না? সকলে আসছে, এলাকার সবাই আসছে, সবাই বসছে, বসে নাই। তাহলে এরা এই যে নবীজির জীবন আলোচনা চলবে, এখানে যে নবীজির মুহাব্বত যেটাকে বলে ভালোবাসা, যাদের অন্তরে আসে তারাই এখানে আসতে পেরেছে। কথা সত্য না মিথ্যা? ঠিক বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, কিছু আছে খিচুড়ি খাওয়ার জন্য আসছে, কথাটা না বললে পারলাম নাকি? দেখবেন তারা সব রাস্তায়, নাইলে ড্যাগের দ্বারা কথা কয় না, ভুল বলছি? আচ্ছা, এই যে আমরা এই কাজটা করতেছি, আমরা আলোচনা শুনবো, এখান থেকে কিছু শিখবো, আমল করবো নাকি? এখন এটা যদি আমরা না করি, খিচুড়ির পেছনে দৌড়াই, সব হবে? হ্যাঁ, লাভ হবে? লাভ আছে? জোরে কথা কন, লাভ আছে? কয় কিছু কথা আছে না বললেও সত্য, আমরা না বলি আপনারাই বলবেন নাকি? হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি দু চারটি কথা বলবো নবীজির জীবনী সম্পর্কে, যদি আল্লাহ তৌফিক দান করে, আমাকে বলার মতো আর আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি যে আমাদের নবীজি এই দুনিয়ায় যে আগমন করবেন, এইটা আগে যত নবী রাসূল এসেছেন তারাও কি তারাও কি সূরাতুল সফ, এই সূরার 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? সূরা সফা, কি এটার 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ, আল্লাহ বলতেছেন তোমরা স্মরণ করো। কি স্মরণ করবা? মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলদেরকে বলতেছিলেন, কি করতেছিলেন বলেন? বনি ইসরাঈলদেরকে বলতেছিলেন, নবী ঈসা বলতেছিলেন, নবী ঈসা বনি ইসরাঈলদেরকে বলতেছিলেন, কাদেরকে? বনি ইসরাঈলদেরকে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া, বনি ইসরাঈলদেরকে বলতেছেন, হে বনি ইসরাঈল সম্প্রদায় তোমরা শুনিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে বলতেছেন, বনি ইসরাঈলদেরকে ঈসা নবী ঘোষণা করে জানাইতেছেন, হে বনি ইসরাঈল আমি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেরিত রাসূল। কি বলেন? আল্লাহ আমারে পাঠাইছে, আমি আল্লাহর রাসূল। মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, আমার পূর্বে যে কিতাব ছিল তাওরাত কিতাব,
ওই তাওরাত কিতাবের সত্যায়নকারী হলাম আমি নবী ঈসা। এবং আরো বললেন আমার পরে একজন নবী আসবেন, একজন রাসূল আসবেন। কে আসবেন? তার নাম হলো আহমদ। কি তার নাম কি? আমাদের নবীজির নাম মুহাম্মদ, আর একটা নাম কি? আহমদ। আহমদ তার নাম। কার নাম? কথা কয় না। কার নাম? নবীজির নাম। কার নাম? নবীজির নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, অগণিত কিতাব পাঠিয়েছেন। আমরা জানি 104 খানা কিতাব আল্লাহ পাঠিয়েছেন। কতখানা বলেন? প্রধান 4 খানা। কয়খানা? এই কিতাবের মধ্যে আমার নবীজি যে আসবেন এ কথা আগে যে নবী রাসূল যারা এসেছিলেন তারা সবাই জানতেন যে মুহাম্মদ নামে একজন নবী এই দুনিয়ার মধ্যে আসবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শান বাড়ানোর জন্য আল্লাহর সাথে নিজের নামের সাথে নবীজির নাম মিলায়া রাখলেন। আল্লাহ পাকের নামের মধ্যে 4টা হরফ, নবীজির নামের মধ্যেও 4টা হরফ। আল্লাহ আলিফ লাম লাম হা 4টা হরফ, আর মুহাম্মদ নামের মধ্যে মিম হা মিম দাল কয়টা? 4টা হরফ। কেমন করে মিলায় রাখলেন? নবীজিরও 4টা হরফ অক্ষর, আর আল্লাহরও 4টা হরফ। কয়টা? 4টা। কিন্তু একটা হরফের ভিতরে নুকতা নাই। কি নাই? কথা কয় না। কি নাই? নুকতা নাই। নুকতা ছাড়া আমরা বুঝি। নুকতা কারে কয়? হরফের উপরে ফোঁটা ফোঁটা থাকে নিচে উপরে, এগুলো কয় নুকতা। কি কয়? এই নুকতা। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে মিলাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাইলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে একটা অক্ষরের ভিতরে নুকতা না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতরেও একটা নুকতা না। কত সুন্দরভাবে আল্লাহ মিলায়া মিলায়া আবার নবীজির নাম তার সাথে মিলায়া রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? লা ইলাহার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। আল্লাহর নামের সাথে কত সুন্দর মিলায়া মিলায়া নাম রাখলেন। আর আমার নবীজির আর একটা নাম হলো আহমদ। এটাও কি 4টা? 4টা। এবার আমার নবীজি যখন আগমন করবেন, আমার নবীজি যখন জন্মগ্রহণ করবেন, আমার নবী আসার আগে মানে ঈসা নবী যখন দুনিয়াতে ছিলেন, ঈসা নবী যখন দুনিয়াতে ছিলেন, ঈসা নবী দাওয়াতি কাজ শেষ করার পর তিনি কিন্তু মৃত্যুবরণ করেন নাই। আল্লাহ তারে আসমানে উঠাইয়া নিয়ে গেছে, সবাই আমরা জানি। এই নবীজির পরে আমার নবী আসছেন। এর মধ্যে গ্যাপ ছিল 570 বছর পর্যন্ত। কত বছর ধরে? 570 বছর। কোন কোন জায়গায় 500 বছর আসছে। এই যে গ্যাপ সময়, এই সময়ের ভিতরে জাহিলি যুগ শুরু হয়ে গেছে। এমন জাহিলি যুগ মানুষগুলা সব যা মনে চাই তাই করে। কারো সন্তান, মেয়ে কন্যা সন্তান জ্যান্ত কবর দিয়া ফেলা, ভাই ভাইয়ের হক মারিয়া খায়, বোনে বইনের হক মারিয়া খায়। এই দিন এইরকম ভাবে শুরু হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে আমার নবীজিকে প্রেরণ করেন। যখন আবার নবীজি দুনিয়ার মধ্যে মায়ের গর্ভের মধ্যে থেকে যখন ভূমিষ্ঠ হয়, সবাই দেখেন আমার নবী সিজদারত অবস্থায় বের হইছে। আমার নবীজি এটাই বুঝেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও, তোমরা বুঝিয়া নাও, আমি সিজদারত অবস্থায় আসছি, তার কারণ আমি দুনিয়ার মধ্যে নামাজ নিয়ে আসছি। যখন এরম ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে আমিনা দেখে, আমিনা আমার নবীকে দেখার পর ডাক দিয়া বলেন, এ দুনিয়াবাসী শুনিয়া নাও, তোমরা মুহাম্মাদের মতো সুন্দর মানুষ আমি আর দুনিয়ার মধ্যে কাউকে দেখি না। এবার আমিনা বলার পরে হালিমা আসছেন। হালিমা আসার পরে নবীকে দেখার পর হালিমা বলতেছেন, এই দুনিয়ার মধ্যে, এই তায়েফের মধ্যে, মক্কার মধ্যে আমি কত বাচ্চা লালন পালন করলাম, কত মানুষ আমি দেখলাম, আজও পর্যন্ত যত মানুষ আমি হালিমা দেখেছি, আজ পর্যন্ত মুহাম্মাদের মতো সুন্দর মানুষ আমি আর দেখি না। জোরে বল সুবহানাল্লাহ। এবার হালিমাকে ডাকতে বলেন আব্দুল মুত্তালিব, হে হালিমা, তুমি আর কতজন মানুষ দেখছো? আমি এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছি। আমি আব্দুল মুত্তালিব যখন বাহিরে ব্যবসার কাজে বিভিন্ন রাষ্ট্রে আমি চলিয়া যাই, আমি আব্দুল মুত্তালিব লক্ষ লক্ষ মানুষ দেখলাম। আমার কাছে যখন মক্কা মদিনায় যখন হজ শুরু হয়, তখন অনেক মানুষ আমার কাছে আসে ঝাড়ফুঁক নেওয়ার জন্য। আমি লক্ষ লক্ষ মানুষ আমি আব্দুল মুত্তালিব দেখেছি। তোমরা বিশ্বাস করো, আজ পর্যন্ত আমার নবীর মতো সুন্দর, এত সুন্দর মানুষ আমি আর দেখি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, হে দুনিয়ার মানুষ, তোমরা কতজন মানুষ আর দেখেছ? আমি জিবরাইল দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের মধ্যে এই দুনিয়া ভ্রমণ কইরা আসতে পারি। কোটি কোটি মানুষ আমি জিবরাইল দেখেছি। আজ পর্যন্ত আমি জিবরাইল মুহাম্মাদের মতো সুন্দর মানুষ আর দেখি না। এবার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল রে, তুই আর কত মানুষ দেখবি? কেমনে তুমি দেখবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মাদের থেকে সুন্দর মানুষ আর আমি আল্লাহ বানাই না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কি মুহাম্মাদের থেকে সুন্দর মানুষ এই দুনিয়ায়? আমার আল্লাহ এত সুন্দর করে নবীজির বানাইছে। কেমন ভাবে বানাইলো আমার নবীকে? আমার নবীর শান এত বাড়াইছে। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিখুঁত ভাবে বানাইছে। কিভাবে? নিখুঁত ভাবে। নবীজি লম্বা ছিল, বেশি খাটো ছিল না, বেশি লম্বাও ছিল না, মিডিয়াম ছিল। কেমন ছিল? মিডিয়াম ছিল। নবীজির প্রত্যেকটা চুল মুবারক, দাড়ি মুবারক, নবীজির দাঁত মুবারক, হাত মুবারক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন নিখুঁত ভাবে বানাইছে। আমার নবীজির শান, আমার নবীজির মান আল্লাহ বাড়ায়া দিয়েছে।
কি করছেন? শান এবং মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনের মধ্যে নসিহত করে জানায় দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মধ্যে আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইছে। কেমন কি পাঠাইছেন? রহমত স্বরূপ। নবী কেমন রহমত? এ মুসলমান, তোমাদের জন্য শুধু রহমত নয়, নবী এই গোটা দুনিয়ার জন্য রহমত। গোটা দুনিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে রহমত স্বরূপ পাঠাইলো। কেমন রহমত আমার নবীজির উপরে! আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন নাযিল করেছেন, যেই কুরআনকে দুনিয়ার পাহাড় পর্বত জমিন বলো কেউ নিতে রাজি হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর পরে কোরআন নাযিল করেছে, যেই কোরআন আমাদের জীবন ব্যবস্থা, যেই কোরআনের মধ্যে সব সমাধান আছে, যেই কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ওই কোরআনটাই আমাদের নবীর উপরে নাযিল করলে। কার উপরে? তাহলে আমার নবীজি কত বড় রহমত! দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আমার নবীজি রহমত, সব মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠাইলো, আমার নবীর থেকে সুন্দরতম মানুষ আর আমার নবীর মতো আদর্শওয়ালা আর কেউ এই দুনিয়ার মধ্যে আসে নাই। আর কেউ আসবেও। তাহলে আমরা আমাদের নবীর জীবনী থেকে কি কি পাই? তিনটা। কয়টা জিনিস? তিনটা। প্রথমত সূরাত, কি? তারপর সিরাত, কি? তারপর আমল। এখন সূরাত হচ্ছে নবীজি দেখতে, কথা কয় না, বুঝেন না আপনারা? দেখতে কেমন ছিল? সূরাত অর্থ নবীজি দেখতে কেমন ছিল। আর সিরাত নবীজির আদর্শ, কি? নবীজির আদর্শ। আর আমল অর্থ নবীজি কি আমল করতেন, কেমন আমল করতেন। এই তিনটা আমরা পাই। কি পাই? তিনটা পাই। আরো একটা ই আছে, সেটা হচ্ছে নবীজি মিলাদুন নবী, নবী জীবন থেকে চারটা পাই। মিলাদুন নবী, কি? মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। এখন এখানে আমাদের ঝামেলা করার কোনো দরকার আছে? মিলাদুন নবী, সিরাতুন নবী আছে। আচ্ছা, ফায়দা কি? সিরাতুন নবী নবীজির পূর্ণাঙ্গ জীবন, নবীজির সম্পূর্ণ জীবন। আর নবীজির জন্ম সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে জানি না। সবাই তো জানি না। আচ্ছা, দিন সম্পর্কে, দিন নিয়ে কোনো মতভেদ নাই। যেমন সোমবার দিন নবী জন্মগ্রহণ করছেন, এর কোনো মতভেদ নাই। আর নবীজি মাস, কোন মাসে জন্মগ্রহণ করছেন, এইটা নিয়ে মতনৈক্য আছে। যেমন কেউ বলছেন রমজান মাসে, কেউ বলছেন রজব মাসে, মতামত আর কি, মতামত। আর কেউ বলছেন রবিউল আউয়াল মাস। এখন এই জায়গা তারিখ নিয়েও একটা মতামত আছে। যেমন রবিউল আউয়াল মাসের কেউ বলে 12 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, এরকম আছে। কিন্তু বেশি মত পাওয়া যায় রবিউল মাসের 8 তারিখে, বেশি মত পাওয়া যায়, বেশি মত 8 তারিখ পাওয়া যায়। ধরেন এখানে এই মসজিদের সভাপতি বানানো হবে।
এখন এখানে ভোট দিতেছেন যে অমুকরে সভাপতি বানান যায়, যার পক্ষে বেশি ভোট যাবে সেই কি সভাপতি হবে নাকি, যার পক্ষে বেশি ভোট। তাহলে ওই 8ই রবিউল আউয়ালের পক্ষে বেশি মত দিয়েছেন ওলামায়ে কেরাম, বেশি মত দিয়েছেন যে 8ই রবিউল আউয়াল নবীজির জন্ম হতে পারে। ওইটা আর রবিউল আউয়াল মাসের 12 তারিখ এটা প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের মাঝে, কি হয়ে গেছে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। এজন্য আমরা 12ই রবিউল আউয়ালই মনে করি নবীজির জন্ম, সবাই এটাই জানি, সবাই এটাই কি জানি। তাহলে রবিউল আউয়াল মাসেই নবীজি জন্মগ্রহণ করছে, এটাই আমরা জানি, এটাই যথেষ্ট। নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। নবীজির জীবন থেকে আমরা কয়টা জিনিস পাই, কয়টা বিষয় পাই? 3টা, সূরাত, সিরাত, আমল। কি ঠিক আছে? তাহলে আমাদের নবীজির জীবন থেকে আমরা 3টা পাই। আমাদের কারো কাজ হলো কি করা? নবীজির আদর্শ মাইন্না চলা, নবীজির আদর্শ ফলো করা, নবীজি যা আমাদের বলছেন সেগুলো আমাদের করা। ওই আমরা যদি এইগুলা এই যে মাহফিলের আমরা এখানে দোয়া অনুষ্ঠান করতেছি, কয়জন মানুষ আপনারা বসা আছেন? কয়জন মানুষ আলোচনা শুনতেছেন? কিন্তু এক সময় লোক আসবে নাকি, ভুইরা যাবে লোক। কি হয়ে যাবে লোক? কি এই তো বুঝে গেছেন আপনারা। তাহলে এইগুলা আমাদের সফলতা নয়, এগুলো আমাদের কামিয়াব হবে না। যারা এই যে দূরে আছে তারা কিতে আছে? তারা রহমত থেকে দূরে আছে। কিসে আছে? ভুল পথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন, সকলকে আমিন। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন। আমরা আর কিছু করতে পারি না। আমরা কি করতে পারি? দোয়া করতে পারি, বলতে পারি। মারা যাইব, ফিরেন যাইব, যাবে ফিরানো, মারা যাবে, গালি দেওয়া যাবে, যাবে না। তাদেরকে বুঝাইতে পারি, বলতে পারি, এটাই সর্বোচ্চ করতে পারি নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত দিক সকল। তাহলে যা বলতেছিলাম, আমাদের নবীজির সুন্নাত, মানে আমাদের নবীজির সব থেকে বেশি সুন্দর, মানে সর্বশ্রেষ্ঠ মানুষকে আমার নবীজি সর্বশ্রেষ্ঠ এই দুনিয়ার ভিতরে। সর্বশ্রেষ্ঠ মানুষকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যদি নবীজির জীবনী আলোচনা করি, নবীজির কি জীবনী সম্পর্কে জানলাম, শুনলাম, কিন্তু আমল করলাম, নামাজই পড়লাম না। কি করলাম না? নামাজই পড়লাম না। তাই কি হয়? কাজ হবে? কথা কয় না। নামাজ পড়তে হবে না? হ্যাঁ, কথা কয় না। আল আহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে নবীজি বলতেছেন, সাহাবীদের কেরামকে জিজ্ঞেস করতেছেন নবীজি, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য কি জানো? সাহাবীদেরকে বলতেছেন নবীজি, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য নামাজ। আমি যে মুসলমান এটা পরিচয় পাবো কিসে? নামাজে। এখন যত আমি বলি নবীজি সুন্দর ছিল, নবীজির জীবনের সম্পর্কে সব বলে দিলাম, কিন্তু আমাদের নামাজ পড়ি না, মানি না, আমল করি না, পর্দা করি না, তাহলে এই আলোচনা কইরা কি লাভ? আমার একটু বুঝান আপনারা, কি লাভ? আবু হানিফা এর জামানার একটা ঘটনা। এক স্বামী স্ত্রীকে বলতেছেন, ও স্ত্রী, তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। তুমি কি কথা কয় না? তুমি কি তালাক? এবার দুইজনে একসাথে মিলিত হইয়া হুজুরদের কাছে, মুফতিদের কাছে ফতোয়া নিতে গেলেন। যখন ফতোয়া নিতে চলিয়া যায়, মুফতি সাহেবরা বলে দেয়, আপনার বউ তালাক হয়ে গেছে। এবার কানতে কানতে যখন রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে আসতেছেন, আবু হানিফার সাথে দেখা হয়। আবু হানিফা ডাক দিয়া বলতেছেন, তোমরা কেন কান্না করতেছো? আবু হানিফাকে ডাক দিয়া বলে, আমরা এই কারণে এই কথা বলেছিলাম, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন আমি যখন মুফতিদের কাছে ফতোয়া নিতে গেলাম, মুফতিরা বলতেছেন তালাক হয়ে গেছে। এবার আবু হানিফা ডাক দিয়া বলতেছেন, না না,
তালাক হয় নাই তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছেন যে মানুষকে আমি আল্লাহ সব থেকে বেশি সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ মানুষের থেকে সুন্দর আর কেউ বানায় না। এই মানুষের মধ্যে সব থেকে বেশি সুন্দর ছিলেন আমার নবী। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর ইনসান হইয়া মানুষ হইয়া কেমনে আমরা আল্লাহরে ভুলে যাই, কেমনে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে, কেমনে আমরা আল্লাহর থেকে দূরে থাকি, আল্লাহকে কেমনে আমরা ডাকতে পারি না। এ মুসলমান শুনিয়া না, এই দুনিয়ার মধ্যে কিন্তু চিরজীবন থাকবে না। কান লাগায়া শুনো, মনের কান লাগায়া শুনো রে মুসলমান, অন্তর দিয়ে শুনো রে বাবা। হবে জানি ডাক আসিয়া যায়, কবে জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। চিন্তা করিয়া দেখো কখন জানি এই মাইকের মধ্যে এলান হয়ে যায় অমুকে আর দুনিয়ার মধ্যে নাই। ও বাবা কখন জানি আমার আর তোমার আওয়াজ এলান হয়ে যায়, কখন জানি মাইকের মধ্যে এলান হয়ে যায় অমুকে আর দুনিয়ার মধ্যে নাই। তুমি যাদের জন্য এত কষ্ট করো, যাদের জন্য এত টাকা কামাইতেছো, এরা তোমাকে যখন তুমি দুনিয়া থেকে বিদায়, তখন দেখবা সন্তান বলবে আমি আর বাবাকে সরায়া না, বাবার লাশকে আমি ভয় পাই, তাড়াতাড়ি লাশটা নামায়া দাও, নামায়া দাও। মৃত্যুর 5 মিনিট আগেও দেখবেন বাবার কোলের মধ্যে ঢুকিয়া বলতেছেন বাবা গো, বাবা বাবা বলিয়া ডাকে। যখনই মরিয়া যায়, মারা যাওয়ার পরে সন্তান লাশ দেখলে ভয় পায়। তোমাকে যখন তুমি মইরা যাবা, সবার তুমি পর হয়ে যাবা রে বাবা। অন্তরের কান লাগায়া শুনো, অন্তরের কান লাগায়া শুনো রে বাবা। ইমানদার যারা তাদের অন্তরের ভিতরে কথাগুলা যায় বাড়ি মারবে। অল্প সেকেন্ড দুনিয়ার মধ্যে আমি আসলাম, কখন জানি আমার ডাক আসিয়া যায়। তোমার চক্ষুটা বন্ধ করে দেখো, সব হলো অন্ধকার, কখন জানি চলিয়া যায়, কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। কেউ যাবে বাজারে কাফনের কাপড় আনার জন্য, আবার কেউ বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খোঁড়ার জন্য রে বাবা। তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা, তখন তোমার আপন বলতে আর কেউ থাকবে না। যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা রে বাবা, কবরের মধ্যে কাউকে কিন্তু পাবা না। ওই কবরের মধ্যে তুমি একা থাকবা, আর ডাকিয়া ডাকিয়া বলবা বাবা, ও বাবা কোথায় যাও? আমি এত অন্ধকার সহ্য করতে পারি না, এত অন্ধকারের ভিতরে আমি কেমনে করে থাকবো?
এত অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলি বাবা, এই মাহফিল থেকে কিছু শিখেন, নবীজির আদর্শ, নবীজির কথা, নবীজির জীবন থেকে আমরা শিক্ষা অর্জন করিয়া করিয়া আমরা যারা আমল করতে পারি, এই নিয়েতে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীজির জীবনী থেকে কিছু শিক্ষা অর্জন করার মতো তৌফিক দান করে। কারণ এই মাহফিল যদি আমরা শেষ হয়ে যাবে, আজকে এই মাহফিল শেষ, কালকে আর এখানে মাহফিল হবে না রে বাবা। এজন্য বলতে চাই, 1 মিনিটে কিন্তু মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়। এজন্য বলবো আপনাদের মধ্যে একটু আল্লাহ তাআলার ভয় আনেন, আল্লাহ তাআলার ভয় আনেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে না। সকলে বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং কোরআন হাদিস বুঝার তৌফিক দান করুক।